কি মন খারাপ? ছোট্ট একটা গল্প বলি, শুনেন, মন ভালো হয়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে মাঝ সমুদ্রে, জাহাজ চূর্ণ বিচূর্ণ, সবাই মারা গেল, কিন্তু ভাগ্যক্রমে একজন বেছে একটা দ্বীপে চলে আসলো। আসার পর প্রথম দিকে তার মন যথেষ্ট খারাপ। সে সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করে যাইতেছে যে আল্লাহ, আমার জন্য একটা জাহাজ মিলিয়ে দাও, আমি যেন বাসায় ফিরতে পারি। একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, কিন্তু কেউ আসে না তাকে হেল্প করতে। এক সময় সে নিজে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাইতেছে, কিভাবে থাকা যায়। পরবর্তীতে সে কাঠের ব্যবস্থা করতে পারে। কাঠের ব্যবস্থা করে ওইখানে কাঠ দিয়ে সে ঘর তৈরি করে ওইখানে থাকতে শুরু করলো। কিছুদিন পর সে মাছ ধরে ব্যাক করার সময় আপনার এসে দেখে যে ঘরটা তৈরি করছে ওই ঘরটা পুড়ে গেছে। কিভাবে আগুন লেগে যেন ঘরটা পুড়ে গেছে। এরপর সে সৃষ্টিকর্তাকে বলতে লাগলো, আমার একটাই থাকার জন্য ঘর ছিল, ওইটাও তুমি কেড়ে নিলে। এভাবে সে সৃষ্টিকর্তার উপরে বিলাপ করতে থাকলো আর সমুদ্রের দিকে পা বাড়ালো জীবন দিয়ে দেওয়ার জন্য। সমুদ্রে ডুবে নিজেকে শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মানুষটা সমুদ্রের পাড়ে যেতে যেতেই অবাক হয়ে দেখলো একজন নাবিক একটা জাহাজ নিয়ে তার কাছে হাজির। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি এতদিন পর্যন্ত এখানে ছিলাম, কেউই আমাকে হেল্প করতে আসে নাই, আপনি কে ভাই, এবং কোথা থেকে আসলেন, কিভাবে জানলেন আমি এখানে আছি? এরপর সে নাবিকটা উত্তরে বলল, কিছুক্ষণ আগে যে আপনি ধোঁয়া পাঠিয়ে আমাদেরকে সিগন্যাল দিলেন, এর মাধ্যমে আমরা জানতে পারি যে আপনি এখানে কোনো না কোনো বিপদ আছেন। আমরা আপনাকে হেল্প করার জন্য এসেছি। মোর অফ দ্য স্টোরি, আমরা সবসময় মন খারাপ করি, আমরা সবসময় চিন্তা করি সৃষ্টিকর্তার এই ডিসিশনটা মনে হয় আমার জন্য পারফেক্ট ছিল না, কিন্তু কেন তিনি এমনটা করলেন? আর এইভাবে আমরা নিজেকে হারিয়ে ফেলি, ব্লেম করতে থাকি আমার ভাগ্যটাই যেন সবচাইতে বেশি খারাপ। কিন্তু না, এটা উচিত না। উচিত ওইটাই যেটা হচ্ছে, এটাই সৃষ্টিকর্তার ডিসিশন, এবং নিজেকে মেনিয়ে নাও, অপেক্ষা করা সেই মুহূর্তের জন্য যে মুহূর্তে আমার জন্য সেরা পুরস্কার অপেক্ষা করছে।